প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে যে বিটিএ টেস্ট পেপার, সেই বিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক এবং ক্ষয়ের মধ্যে 225 নম্বর পেজে ইতিহাসের অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আছে এই পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল ইতিহাসের, সেই সমস্ত পেজের আমরা প্রশ্ন তো আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 225 নম্বর পেজে যেটা আছে ইতিহাসের প্রশ্ন 1 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো 225 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো ইতিহাসের। তো বিভাগ কয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, একের দাগের প্রশ্ন, এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে, এখানে হবে কত খ্রিস্টাব্দে? এটা হবে 1911 খ্রিস্টাব্দে। অপশান এখানে গ সঠিক উত্তর হবে তোমাদের। এরপরে প্রশ্ন আছে সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা, অপশান খ হবে এখানে সঠিক। এরপরে প্রশ্ন আছে ভারতে শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন, তো চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন কে করে? তো সেটা এখানে হবে কি মেকলে, অর্থাৎ অপশান খ এখানে তোমাদের সঠিক হবে। এরপরে প্রশ্ন বলা আছে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, সেটা হলো কি সপ্তদশ আইন, অর্থাৎ এখানে অপশান তোমাদের গ সঠিক হবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। এরপরে আছে যে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, তো এটা কোথায় সংগঠিত হয়েছিল? গোদাবরী উপত্যকায়, অপশান এখানে ঘ হবে সঠিক উত্তর। এরপরে আছে মালগুজারি কথার অর্থ কি? মালগুজারি কথার অর্থ হলো এখানে খাজনা, অপশান গ। এরপরে আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, 1858 খ্রিস্টাব্দে, এখানে অপশান খ হবে সঠিক উত্তর। এরপরে আছে দেখো 1.9, সেখানে বলা হয়েছে ভারত সভার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলে। এরপরে আছে 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে, এখানে আনন্দ মঠে। তারপরে আছে প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপরে 1.12 থেকে বলা হয়েছে ক্রেসপোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন, এখানে ক্রেসপোগ্রাফ বলছে, ক্রেস্কোগ্রাফ হতো, তো ক্রেসপোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন কে? এখানে তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে দেখো, জগদীশচন্দ্র বসু, প্রমথনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রফুল্লচন্দ্র রায়। তো এখানে হবে জগদীশচন্দ্র বসু, অপশান ক। এরপরের যে প্রশ্ন আছে দেখো, যেটা বলা হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, সেটা হবে এখানে দেশপ্রাণ, তাহলে অপশান খ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলা হয়েছে যে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, প্রথম মে দিবস পালিত হয় কত সালে? 1923 খ্রিস্টাব্দে। এরপরে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। এরপরে আছে ভারতে বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে। এরপরের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, সেটা হলো তমলুক। তারপরে আছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে, অপশান গ এখানে হবে সঠিক উত্তর, 1932 খ্রিস্টাব্দে। তারপরে আছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, অপশান গ। তারপরের প্রশ্ন আছে লাস্ট এমসিকিউ 20 দাগের প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো দিল্লি চুক্তি নামে পরিচিত। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে প্রশ্ন, 2 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। উপবিভাগ 2.1 বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, তাহলে কে হবে? সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তাহলে এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরের প্রশ্ন আছে দামিন ই কোহ শব্দের অর্থ কি? এটা শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। তারপরে প্রশ্ন 2.14 বলা আছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সেটা লর্ড ক্যানিং। এটা ব্রিটিশ ভারত, মনে রাখবে, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন
লর্ড ক্যানিং। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলা আছে 2.2-এ। ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, এটা ভুল বলা আছে। নেক্সট প্রশ্ন, জীবনের ঝরাপাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটা ভুল বলা হয়েছে। তারপরে প্রশ্ন, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা এখানে ঠিক বলা আছে। এরপরে 2.3-এ বলা আছে ক্ষয়স্তমের সঙ্গে, এদিকে ক্ষয়স্তম মেলাতে বলা আছে। প্রথম দেখো রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী হবে কি কলহন, বর্তমান ভারত সেটা হবে বিবেকানন্দ। তারপরে দেখো কাঙাল হরিনাথ, এটা হলো হরিনাথ মজুমদার। আর জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দ। তাহলে এগুলো হলো ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেবে হবে। পরে যেগুলো আছে দেখো উপবিভাগ 2.4, সেটা আমরা বাদ দিয়েছি, সেখানে যেগুলো ছিল ম্যাপ পয়েন্টিং। এরপরে দেখো উপবিভাগ 2.5-এ যেগুলো প্রশ্নগুলো আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি 1-এ বলা হয়েছে মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, তো এখানে তোমাদের যে ব্যাখ্যা সেটা তোমাদের সঠিক হবে, ব্যাখ্যা একটা সঠিক হয়ে যাবে, যে নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। এরপরে বিবৃতি বলা হয়েছে নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে, নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে, ব্যাখ্যা 2 সঠিক হবে, নীল চাষিদের অত্যাচারের কাহিনী। এরপরের প্রশ্ন 2.5.3-এর বিবৃতি বলা হয়েছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। এরপরে পেজের যে প্রশ্ন ছিল 2.5.4-এর বিবৃতি, লাস্ট বিবৃতি, সেখানে বলা হয়েছে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে, এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। তাহলে এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো ছিল আমাদের 225 নম্বর পেজে ইতিহাসের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।